এরপরে হাফেজ মোহাম্মদ আব্দুর রব্বি, পিতা মোহাম্মদ আবু বকর, গ্রাম চাঁদ্র, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর। আব্দুর রব্বিকে বাকি করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মনির খান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। হাফেজ মাওলানা আব্দুর রব্বি, এই ছেলেটির বাবা নেই, কিন্তু তার নানা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছেন। চাকদা বাজারে ব্যবসায়ী ছিলেন ও নানা, এখন তার নানাও বেঁচে নেই। এই পর্যায়ে পাগি নিতে আসছেন হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালামকে পাগি করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব বিলন লস্কর ও তার ওস্তাদ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত মুহতামিম অত্র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে পাগি নিতে আসছেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ সালাহউদ্দিন, গ্রাম কেদারপুর, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর। এই ছেলেটি মাত্র 15 মাসে হাফেজ হয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ বলেন। আবু বকরকে পাগি পরিয়ে দিচ্ছেন তার উস্তাদ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, ভারপ্রাপ্ত মুহতামিম অত্র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আসছেন বিশেষ আকর্ষণ, যে ছেলেটির কথা বলেছিলাম, যিনি মাত্র 7 মাসে পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করেছেন এবং তিনি দুটি গানে শোনেন না। হাফেজ মোহাম্মদ দাইয়ান, পিতা হাফেজ মাওলানা আবুল বারাকাত, গ্রাম ভুলকানা, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর। দাইয়ানকে পাগি করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং তার বাবা এবং তার উস্তাদ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব এবং আজকের অনুষ্ঠানের সভাপতি। আলহামদুলিল্লাহ, 5 জন ছাত্রকে আমরা 10 বন্দী করেছি। এখন আমরা একজনের কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম। তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا لمثله مددا. صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, হাফেজ আব্দুল সালামের তেলাওয়াত শুনে খুশি হয়ে তাকে একজনে কিছু পুরস্কার হাতিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল কেদারবাড়ি তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। এটা দ্বিতীয় মাহফিল হচ্ছে, 2 দিন ব্যাপী মাহফিল হচ্ছে। রব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত নিয়মিত জারি রাখার তৌফিক দান করুন। প্রতি বছর একই পদ্ধতিতে আরো সুন্দর করে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আজকের এই মাহফিলের অধ্যকার পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উপস্থিত সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার প্রিয় মাদ্রাসার ছাত্র বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, দিন দরদি দেশ দরদি আল্লাহ এবং তার রাসূলের প্রেমিক আমার তৌহিদি ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আমার অতি আপন অতি সম্মানিতা মা এবং বোনগণ, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই ইমানি সালাম এবং শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা সবাই অন্তরের গভীরতম স্থান থেকে আল্লাহর সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ স্বরে দিলটা খুলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পৃথিবীর মানব মণ্ডলীকে বিভিন্ন প্রাণীদের মতো নির্দিষ্ট আওয়াজ করার তৌফিক দিতেন, পূর্ণাঙ্গ ভাষা জ্ঞান দান না করতেন, এমন যদি হতো মানুষের মুখে ভাষা নাই, তারা কথা বলতে পারে না, মুরগির মতো একটা সাউন্ড করে, গরুর মতো একটা সাউন্ড করে, কাকের মতো একটা সাউন্ড করে, বাঘের মতো একটা সাউন্ড করে, হাতির মতো একটা সাউন্ড করে, সেই সাউন্ড, সেই শব্দ, সেই ভাষা হতো আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, নির্মাণ করেন,
তৈরি করেন, তখন গোটা ফেরেশতাকুল অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, কত পশু পাখি, গাছ গাছালি, পাহাড় নদী সাগর পর্বত সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, অতীতে জিন্নাতকে সৃষ্টি করেছেন। এখন আদম নামে মানুষ নামে নতুন কি জিনিসটা সৃষ্টি করতে চাচ্ছেন, এটা দেখার জন্য ফেরেশতারা অবাক নয়নে তাকিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো, খালি দেখো আমি কি করি। হ্যাঁ, আছে না? ফেরেশতারা বললো, ইয়া আল্লাহ, এই জমিনে তো ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে, জিন জাতি যেমন করেছে অতীতে, আপনি আবার কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ শুধু বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, এটাই উত্তর। অর্থাৎ তোমরা চুপ থাকো, কথা বলো না, তোমরা অপেক্ষা করো, পর্যবেক্ষণ করো আমি কি করতে চাচ্ছি। আল্লাহ পাক সুন্দর করে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সুন্দর করে 120 বছর সময় দিলেন। কত বছর? 120 বছর। আদমকে তৈরি করার যে মাটির মাখানো জিনিসটা, এটার পেছনে 120 বছর সময় লাগবে। গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠটাকে বলে পৃথিবীর পিঠ চামড়া, মাটির নিচে কোদাল দিয়ে কুবাইয়া নিচে গেলে যে মাটি, ওটা না, মাটির যে উপরে অংশটা, এই চামড়াটা গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আল্লাহ পাক পর্দার মতো মাটি উঠাইলেন, সংগ্রহ করলেন। সেই মাটিটাকে এক জায়গায় বৃষ্টির মধ্যে ফেলে রাখা হলো। বৃষ্টিকে বলা হলো যে হে বৃষ্টি, তুমি বর্ষিত হও। টানা 40 বছর সেই মাটির উপর বৃষ্টিপাত হলো। বলেন সুবহানাল্লাহ। 40 বছর তো লাগে না, 40 দিন যদি লাগাতার থেমে 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 বর্ষাকাল চলে, 2 দিন থামলো, 5 দিন আবার বর্ষা, 1 দিন থামলো, আবার 3 দিন বৃষ্টি, তাহলে আমাদের বাড়ি ঘরের উঠানের কি অবস্থা হয়? যেখানে পেট কাটা চলাচল নাই মানুষের, সেগুলি নষ্ট হয়ে সবুজ রঙের শেওলা হয়ে দুর্গন্ধময় হয়ে যায়, কিনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? 40 বছর যখন মাটির স্তূপের মধ্যে অল্প মাটি, এটার মধ্যে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, 40 বছরের টানা বৃষ্টিপাতের পর এই মাটিটা দুর্গন্ধময়, দেখতেও সুন্দর, পচা গান্ধা হয়ে গেল। বুঝতে পারছেন? এরপর রব্বুল আলামিন সূর্যকে হুকুম করলেন, তুমি এই পচা গান্ধা মাটির উপর টানা 40 বছর প্রখর রৌদ্র বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। সূর্য তার ডিউটি, যে হুকুম, হ্যাঁ, সে তার ডিউটি পালন করতে শুরু করলো। টানা 40টি বছর রোদের তাপে এটা, আল্লাহ বলেন এটা ঠনঠনে মাটি হয়ে গেল। সলসলিন ফাখার কোরআনে আসছে, ঠনঠনে মাটি। চুলার ভিতরের মাটি কয়দিন আর চল চলে, এরপরে ঠনঠন হয়ে যায় না? 40 বছরের আগুনের তাপে, রোদের তাপে ঠনঠনে মাটি হয়ে গেল, পোড়া মাটি হয়ে গেল, সেই পেট কাটা মাটি। বলে সুবহানাল্লাহ। এরপর মহান রব্বুল আলামিন 40 কয় বছর গেল, এরপর এই ঠনঠনে এখন করে যে মাটি, এই মাটির মধ্যে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর, উপসাগর এবং নদ নদী থেকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে প্রয়োজন মতো পানি সংগ্রহ করালেন। অল্প অল্প পানি আনলেন, ছিটিয়ে ছিটিয়ে দিলেন, আবার মাখালেন, আবার লাগলে পানি আর একটু দিলেন, আবার মাখালেন। সুন্দর প্রসেস করে ফেরেশতাদেরকে করিয়ে তিনি এই যে একটা খামির, একটা কাই তৈরি করা হলো, রুটি বানানোর খামির বানায় না, এই প্রয়োজন মতো পানি দিয়ে দিয়ে নরম করে করে নরম করে করে সুন্দর মোলায়েম একটা খামির তৈরি করা হলো, একটা মশলা তৈরি করা হলো। এই মশলাটাকে আমরা দেখেন না রাতের বেলা হোটেলে ময়দা মশলাকে ভেজা ভেজা গামছা দিয়ে পেঁচা রাখে, আল্লাহ পাক সুন্দরভাবে এটাকে সংরক্ষিত করে আরো টানা 40 বছর সংরক্ষিত রাখলেন। 340 কত হলো? 120 বছরের প্রসেসিং এ এটা তৈরি হইল। তারপর আল্লাহ পাক নিজ হাতে, তখন আর ফেরেশতাদেরকে দিয়ে না, নিজ হাতে হযরত আদম আলাইহিস সালামের দেহ সুষ্ঠ সিরতটা তৈরি করলেন। বলে সুবহানাল্লাহ। একটা মানব মূর্তি আদম সৃষ্টির সময় তিনি বসে আছেন, উপরে বসে থাকি না আমরা, হ্যাঁ, একদম জমিনে বসে না, উপরে উপরে বসে থাকি না, এইভাবে হযরত আদমের মূর্তিটা বসা, মাটির মূর্তি আদমের বসা। আল্লাহ পাক এই দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহটা অনেকে মনে করে বুকের মধ্যে বুধে ফুঁকা হয়েছে না, প্রথমে আদমের মূর্তির নিচের দিকে পায়ের
বুড়ো আঙ্গুলের মধ্যে জীবনী শক্তি ঢোকায় পুশ করে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। পায়ের নখগুলি আস্তে আস্তে মাটি থেকে নখ হয়ে গেল, গ্রস্ত হয়ে গেল, রক্ত হয়ে গেল, রক্তগুলি চলতে লাগলো, রক্ত দৌড়াতে শুরু করলো, লোম হইতে লাগলো, ত্বক হইতে লাগলো। এভাবে সতেজ হইতে হতে পা থেকে টাকনুর উপর থেকে হাঁটু, উড়ু, পেট, বুক সব পার হয়ে, চেহারা পার হয়ে আস্তে আস্তে সজীব হইতে হইতে মানুষের মতো চামড়া, ত্বক, গোস্ত হয়ে গেল। মাটিটা আস্তে আস্তে মাটির মূর্তি হইতে হইতে তালু পর্যন্ত গ্যাস শেষ হইল। যখন মাথার মগজটা মাটির দলা থেকে সত্যিকার মগজে পরিণত হয়, তখন হযরত আদম আলাইহিস সালামের একটু সুরসুরি অনুভব হইল। সুরসুরি লাগে না? এত কত অনুভব হওয়ার পর তিনি সুন্দর করে দাঁড়ালেন। ওনাকে হাঁটু যখন তাজা হয়ে গেছে সোজা হইলেন, পেট তাজা হয়ে গেছে সোজা হইলেন, বুক তাজা হয়েছে সুন্দর করে দাঁড়িয়ে গেলেন। দণ্ডায়মান রোবট একজন মানুষ। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখতেছে অবাক কাণ্ড। সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আল্লাহ বানাইলেন। আল্লাহ বললেন, এটা আমার সর্বশ্রেষ্ঠ, সবচাইতে লেটেস্ট, সবচাইতে ডাইনামিক, সবচাইতে বৈজ্ঞানিক, সবচাইতে সর্বাধিক জ্ঞান সম্পন্ন আমার সর্বশেষ সৃষ্টি। এরপরে নতুন করে আমি আর কিছু সৃষ্টি করবো না। মানুষ তৈরির পরে আল্লাহ পাক অন্য কোনো পশু পাখি আর তৈরি করেন না। ওইগুলি আগের কাজ আগে শেষ। এটা খালি প্রজন্ম বাড়ে। সৃষ্টির সমাপ্তি মানুষের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ সবার শেষ সৃষ্টি। এই মানুষ যখন দাঁড়াইলেন, সুরসুরি অনুভব হওয়ার পর তিনি একটা হাঁচি দিলেন। হাঁচি দিলে আমরা আদম আলাইহিস সালাম কি করলেন? একটা হাঁচি মারলেন। হাঁচি মেরে তার অন্তর থেকে, তার জবান থেকে প্রথম যে বাক্যটা বের হইল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর তৈরি অবাক বিস্ময়ে ফেরেশতারা তাকায় আছে। সেই তৈরি সৃষ্টিটা প্রথম কি বলল? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজে, মতান্তরে উলামায়ে কেরাম বলেন অথবা ফেরেশতারা উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। এই ঘটনা আলহামদুলিল্লাহ পাওয়া গেছে কিনা? মানুষের জীবনের প্রথম মুখের বলিটা কি? আবার যখন দুনিয়ার হিসাব নিকাশ, মামলা সব শেষ হবে, সওয়াব গুনাহ যা কামানো কামাবেন, কবরের জীবন, হাসরের জীবন পার হয়ে যখন পুলসিরাতের মুখোমুখি, মিজানের পাল্লার মুখোমুখি, তখন আল্লাহ পাক এই সব আয়োজন করবেন। বিচার আচার, দেন দরবার সব হওয়ার পর, আমলনামা আসার পর, আবে কাউসার এবং পুলসিরাত এই ঘটনাগুলি পার হওয়ার পর যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতবাসী হওয়ার কনফার্ম জান্নাতি হয়ে ঢুকে যাবে। জান্নাতে ঢোকার পর আর কি আবার কেউ বের হয়ে আসবে? খালিদিনা ফিহা আবাদা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা আবাদা। সেই জান্নাত, যে বাগানসমূহ যেখানে নদী প্রবাহিত হয়, সেই যেখানে তারা যাবে চিরকাল, অনন্তকাল। চিরকাল মানে একটা কাল আছে, এই কালের শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কি বলে? সবটা কালকে কি বলে? চিরকাল। তো এটা তো কালের শেষ নাই, এটা চিরকাল বললে হবে না, বলতে হবে অনন্তকাল, যে কালের কোনো অন্ত নাই, শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। অনন্তকালে জান্নাতে মানুষকে ঢুকাই দেওয়ার পর ফেরেশতারা সাংবাদিকের মতো প্রশ্ন করবে, হে মুমিন বান্দাগণ, জান্নাত তো পাইলেন, এখন আপনাদের অনুভূতি কি? কি বলতে চান? কিছু বলেন। পরীক্ষায় পাস করলে জিজ্ঞেস করে না? খেলার মধ্যে পাস করলে জিজ্ঞেস করে না? এই সফল মানুষগুলিকে ফেরেশতারা জিজ্ঞেস করার পরে মানুষরা বলবে, আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদের দুনিয়ার জিন্দেগিতে যত ওয়াদা শুনেছি সব ওয়াদা বাস্তবে নিজের চোখে দেখেছি, পেয়েছি। এখন আমাদের আর কোনো কথা নাই, আর কোনো আফসোস নাই, আর কোনো হিসাব নাই, আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই। আমাদের একটাই কথা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ কথা হচ্ছে যে সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহর। আলহামদুলিল্লাহ পাইছেন? মানব জাতির সৃষ্টির শুরুতে আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ, মাঝখানেও আমাদের জীবনটা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আমরা আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহ পাক নানা রকমের, প্রচুর প্রকারের এবং অসংখ্য রকমের নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন। মা বোন আপনারা শোনেন, যারা সামনে আছেন ভাইরা শোনেন, আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, গয়না গাঠির কম বেশি মালিক সবাই আছি না? কম বেশি, অনেক কম হইতে পারে, আছে তো কিছু না কিছু। কি বলেন? আমরা মান সম্মান, ইজ্জত, আবরু, পাওয়ার, দাপট, প্রভাব, চেয়ারের মালিকানা আমাদের কম বেশি আছে না? আপনার দাপট আপনার ফ্যামিলিতে তো অন্তত আছে, আপনার স্ত্রীর উপরে তো আপনার একটা দাপট আল্লাহ বাদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সন্তানদের উপর পিতার প্রভাব দেন নাই?
আল্লাহ পাক আরো বড় বড় নিয়ামত দান করছেন আমাদেরকে, জ্ঞান, গরিমা, শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা, আমাদের প্রতিভা, দক্ষতা দান করেছেন। আল্লাহ পাক উত্তম সন্তান, উত্তম স্ত্রী, উত্তম বংশধর দান করেছেন, সুন্দর চেহারা, সুন্দর রূপ, সুন্দর অবয়ব এবং সুস্থতা, দীর্ঘ হায়াত ইত্যাদি রকমের হাজার হাজার রকমের বড় বড় নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডুবাই রাখছেন, ঠিক না বলেন? কিন্তু এই সব নিয়ামত, যে কথাটা আসল বলতেছি, এই সমস্ত রকমের নিয়ামত দুনিয়াতে মুসলমানদের চাইতে কাফেররা আরো বেশি পায় নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কি মুসলমানরা না কাফেররা বলেন তো? শ্রেষ্ঠ ধনী তালিকায় কারা আছে পৃথিবীতে? আল্লাহ তো পৃথিবীতে না, আপনি তো বেশি বুঝতেছেন। পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী কারা? আল্লাহ তো পৃথিবীর, আল্লাহ তো কুল কায়নাতের মালিক। পৃথিবীতে একটা সামান্য মাছির ইয়ের মতো, পাখার মতো আল্লাহর কাছে। তো পৃথিবীতে যারা ধনীর তালিকা, এর মধ্যে এখনো কাফেরদের তালিকা এক নম্বর, ঠিক না বলেন? এরপরে দেখেন পৃথিবীতে ক্ষমতা ধর, যাদের হাতে ক্ষমতা পৃথিবীতে, কাফেরদের হাতে বেশি না? পাওয়ার, ক্ষমতা, বোমা, বিমান, সাম্রাজ্য, ঠিক কিনা বলেন? এইসব নিয়ামত তো আল্লাহ পাক মুমিনের চেয়ে কাফেরদেরকেও বেশি দিচ্ছেন। তাহলে আমরা যে মুমিন, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে নিজের সম্পদ থেকে হজ করি, নিজের সম্পদ থেকে আবার যাকাত দেই, দানও করি, আমরা যে অনেক রকমের হারাম থেকে বেঁচে থাকি, কষ্ট করে হলেও হালাল দিয়ে চলি, আমাদেরকে আল্লাহ পাক কি দিলেন? আমরা কি ঠকলাম? ঠকে গেলাম? সবকিছু সবাই যে পাইলো, অন্যরা পাইলো বেশি, আমরা কম পাইলাম, আমরা কি ঠকলাম? আমরা ঠকি নাই। আল্লাহ পাক মূল উপাদান, সত্যিকারের শ্রেষ্ঠ সম্পদ এবং হাদিয়া আমাদেরকে দান করেছেন, যেটা কাফেরদেরকে দেওয়া হয় নাই, সেটা হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, গৌরব করে বলেন আল্লাহু আকবার। ঈমান পাওয়ার পর আর কোনো কথাই থাকতে পারে না। কয়দিনের জীবন? 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, এর বেশি কেউ বাঁচে না। 100, 150, 200 বছর কেউ বাঁচত। ইমানটা নিয়ে যদি খালি সে জীবনটা পার করতে পারে, কবর পর্যন্ত পৌঁছতে পারে, সে তো সফল হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর এই ইমান যদি না দিতেন আল্লাহ, বাকি সমস্ত রকমের নিয়ামত আরো 100 গুণ আমাদেরকে মাথা পেছু সবাইকে দিতেন, আমাদের কোনো লাভ ছিল না লস ছিল? বলেন তো, ধ্বংস হতাম, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতে অনন্তকাল জাহান্নামী হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? এই জন্য সেই আল্লাহ শুকরিয়া প্রকাশ করে অন্তর খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই ঈমান যার মাধ্যমে আমরা পেয়েছি, এই ঈমানের পরিচয় যার দ্বারা আল্লাহ পাক দান করেছেন, সেই সরওয়ারে কায়নাত তাজদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক লাইন নাতে রাসূল পেশ করছি। বলগল উলা বিকমালিহি কশফাত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। মুখস্থ আছে? কার কার হাত তুলে দেখান তো একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বর্তমান প্রজন্মের একটু ঝাপসা হয়ে যাচ্ছে, কারণ মোবাইলের পিছনে সময় বেশি দেয়, এগুলি তো শুনেও না, শিখেও না। কিন্তু আমাদের আগের সব মানুষের জানা আছে। হাত তুলে দেখায়, কাদের জানা আছে? চোখটা বন্ধ করে, অন্তরটা উন্মুক্ত করে খুলে দিয়ে আসমানের দিকে আল্লাহ রাসূলের শানে এই নাতের রাসূলটা গাইতে পারবেন না একটু? বলগল উলা বিকমালিহি কশফাত তুজা বিজমালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله। এ আকাশ বাতাস
গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি বলগল্লা বিকমালিহি কশফাত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله পারস্যের কবি নবীর প্রেমিক কবি মুসলিম উম্মার সবচাইতে পরিচিত পৃষ্ঠপোষক কবি একজন নসিহতকারী কবি উপদেশ বাণীতে দেওয়ালা কবি শেখ সাদি তিনি রচনা করেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি মিলে নাই দুই লাইন 3 নম্বর লাইন হাসনাত জামিউ খিসালিহি শেষের লাইনটা উনি কি লিখবেন বুঝতেছেন না 3 নম্বর লাইনের লগে 4 নম্বর লাইন লাগবে না দুই লাইন মিলে না প্রথম দুই লাইন তো মিললো তৃতীয় লাইনের পরে চতুর্থ লাইনটা কি হইলে উত্তম হয় কিভাবে হলে ভালো হয় বেচারার মনে পড়তেছে না তিনি এটা চিন্তা করতে 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 ঘুমায় গেছেন ঘুমের মধ্যে আল্লাহ রসুল দেখা দিচ্ছেন বলেছে সুবহানাল্লাহ নবী প্রেমিক ছিলেন আল্লাহ রসুল বললেন যে এই শেখ সাদি তোমার সমস্যা কি টেনশন কেন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কবিতা লিখতে করছি আপনার শানে আমি তো 3টা লাইন লেখা 4 নম্বর লাইন আর মাথায় আসতেছে না কি লিখবো এই টেনশনে শুয়ে রয়েছি কোন সময় ঘুমায় গেছি বুঝি নাই আল্লাহ রাসূল বললেন স্বপ্নে যে 4 নম্বর লাইনটা তো বড়ই সোজা সহজ এটা নিয়ে ভাবতেছে কেন লিখে ফেলাও সাল্লু আলাইহি ওয়া আলিহি তিনি পরবর্তী জীবনে এটা বর্ণনা করেছেন যে আমি স্বপ্নযোগী রাসূলের সাক্ষাতের মাধ্যমে চতুর্থ লাইনটার সুন্দর একটা সমাধান পেয়েছি এই শেখ সাদির কবিতা থেকে অবলম্বন করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের গোলাম মোস্তফা সহ আরো বেশ কিছু কবি বাংলায় রচনা করেছেন তাদেরই পথ অনুসরণ করে এখন যেটা গাইলাম আরবি অংশটুকু শেখ সাদির লেখা বাংলা অংশটুকু আপনাদের প্রিয় এই নগণ্য কবির হাতে লেখা নিজের লেখা এবং শেখ সাদির লেখার সংমিশ্রণে একটি নাত রাসূল আপনাদেরকে সঙ্গে নিয়ে পেশ করলাম আল্লাহ পাক নবীর রোজায় পৌঁছায় দেন আল্লাহ তাআলা পারেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন যে কথা বলছিলাম আমাদের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি আরো জোরে সবাই মিলে একসাথে কি এই ঈমানটা কি খুব সস্তা জিনিস না মহামূল্যবান খুব সহজ না অত্যন্ত দুরূহ কঠিন ব্যাপার এত সোজা নয় এত সস্তা নয় আমরা সহজে পেয়েছি আমাদের কাছে কোনো বিষয় মনে হয় না কারণ আমরা মায়ের পেট থেকে ঈমান নামক জান্নাতের টিকিট হাতে নিয়ে দুনিয়াতে সবাই চলে আসছি বলেন তো মায়ের পেট থেকে ঈমানের টিকিট জান্নাতের টিকিট ঈমান নামক জান্নাতের টিকিট হাতে নিয়ে আমরা সবাই দুনিয়াতে আসে নাই আমাদেরকে পরে কষ্ট করে চেষ্টা করে মুসলমান হতে হয়েছে বলেন তো আল্লাহই তো প্রথম আমাদেরকে সিলমাইয়া পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ অথচ দেখেন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কত মুআজ্জাজ নবী কত প্রিয় নবী নূহ আলাইহিস সালামের আপন পুত্রটার কপালে ঈমান জুটলো না ঠিক কিনা বলেন পিতার সঙ্গে মুমিন বান্দারা নৌকায় উঠলো সে উঠলো না এবং ডুবে মরলো কাহিনী জানেন না সবাই এই কাহিনী আমারও লেখা নবীজি বানায় বলছেন নাউযুবিল্লাহ নাকি কোরআনের আয়াতে আছে কোরআনে উল্লেখিত কাহিনীর মধ্যে নূহের পুত্রের কাহিনী আছে পিতা পুত্রকে ডাকছে পুত্র বলতেছে আমি এই পাহাড় আমাকে রক্ষা করবে উঁচু পাহাড়ে উঠে যাবো ঝড় জলোচ্ছ্বাসে আমার কিছু হবে না তারপর একটি বড় ঢেউ পিতা পুত্রের মধ্যে আড়াল করে দিল এটা কোরআন শরীফে সুন্দর ভাবে এইভাবেই লেখা আছে বলেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক দোয়া করলেন হে আল্লাহ আপনারা বলছেন আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাবেন আল্লাহ হালকা ধমক দিলেন সে তো তোমার পরিবারের সদস্য না মুমিন বান্দা ছাড়া কেউ তোমার পরিবারের সদস্য না বলেন সুবহানাল্লাহ
এগুলি কোরআনের কাহিনী। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুমিন বান্দাগণ, আল্লাহ ফরমাইতেছেন তোমাদের জাতির পিতা, তোমাদের চিন্তাগত পিতা, তোমাদের আদর্শের পিতা, তোমাদের ধর্মীয় পিতা, তোমাদের বিশ্বাস এবং ঈমানের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতীয় পিতাকে, পৃথিবীর 200 কোটি মুসলমানের জাতীয় পিতাকে আল্লাহ বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা, আর সেই তোমাদের যে পিতা ইব্রাহিম তিনি তোমাদের নামটা রাখছেন মুসলিমিন। বলে সুবহানাল্লাহ। আমাদেরকে যে মুসলিম বলা হয়, মুসলিমিন বলা হয়, ইয়া আইয়ুহাল মুসলিমিন, দুনিয়াতে এটা কার রাখা নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করেন, হে আল্লাহ আমার দ্বারা উম্মত অনুসরণ করবে, আমার অনুসরণ করে যারা একত্ববাদী হবে, একমাত্র তোমার ইবাদত করবে, তাদেরকে মুসলিমিন বলা হোক, তাহলে আমার আল্লাহ ভালো লাগে। হ্যাঁ, মুসলিমিন যারা আত্মসমর্পণকারী। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং শান্তি প্রিয়। সালামাত শব্দটা এটা শান্তি, আত্মসমর্পণের অর্থে ব্যবহৃত হয়। আত্মসমর্পণ করলে তো শান্তি, না করলে তো মারামারি, ঠিক না বলেন? এই অর্থে ইসলাম আসছে। বলে সুবহানাল্লাহ। তো আমাদের যে পিতা, তার পিতার কি ঈমান নসিব হয়েছিল? মূর্তি পূজারী ছিলেন, মূর্তি ব্যবসায়ী ছিলেন, নমরুদের বাহিনীর সদস্য ছিল, নিজের পুত্রের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এই আজার তার নাম, সেও কাফের ছিল। বলেন নাউযুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম, মা বোনরা শুনবেন, কোথায় যে বসছেন আপনারা, বয়ান শুনলে মনোযোগ দিয়ে শুনতে হয়, কথাবার্তা কম। হযরত লূত আলাইহিস সালাম একজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, অথচ তার জীবন সঙ্গিনী, তার সহধর্মিনী, তার প্রিয়তমা স্ত্রী এক বিছানায় ঘুমায়া, এক প্লেটে খায়া, এক ডেকে রান্না করিয়া, এক ঘরে বসবাস করিয়াও সে নিজের স্বামী যে নবী আল্লাহর এটা বুঝলো না, আর নিজের স্বামীর প্রভুই যে আসলে আল্লাহ প্রভু এটাও সে বুঝলো না। সে কাফের হয়ে গেল, ঈমান আনলো না, এবং কাফেরদের সঙ্গে আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেল। কি বোঝা গেল? নবীর ছেলে হলে কনফার্ম জান্নাতি, নবীর পিতা হলে কনফার্ম ঈমানদার, নবীর বউ হলে কনফার্ম ঈমানদার। আমাদের নবী শেষ নবী, পেয়ারা নবী, শ্রেষ্ঠ নবী, উচ্চতর নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, মুহাম্মদ মুস্তাফা, মুর্তজা, মুজতাবা, সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগে পিতা হারালেন, জন্মের পর মা হারালেন, কিছুদিন পর দাদা হারালেন, চাচার আশ্রয়ে তিনি লালিত পালিত হলেন। সবাই জানি কিনা বলেন? চাচার নাম আবু তালেব। আবু জাহেল আবুল হারের সঙ্গে আবু তালেবের আসমান জমিন পার্থক্য। সবাই কাফের, কিন্তু পার্থক্য তফাৎ অনেক বেশি, মানবিক গুণাবলীতে অনেক পার্থক্য। আবু তালেব চিন্তাশীল, জ্ঞানী, জানেস্তর, সচেতন, ভদ্র, সভ্য, ন্যায়পরায়ণ, সত্যবাদী, ভালো মানুষ, দেখতে শুনতে সুন্দর মানুষ, নেতা হওয়ার মতোই মানুষ, এই জন্যই নেতা, আদর্শবান মানুষ। কিন্তু আল্লাহ রাসূলকে পাললেন, বড় করলেন, আদর করলেন, সোহাগ করলেন, ব্যবসা শিখাইলেন, বিয়া শাদী করাইলেন, কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করলেন, কিন্তু মৃত্যু পর্যন্ত বেচারার কপালে ঈমান নসিব হইল না। ঠিক না? আসতে বলেন কেন? আমি যত গুণাবলী বলছি একটা কম, সত্য আবু তালেবের ছিল। তার জীবনের একটি বৃষ্টি খুব সুন্দর, আল্লাহর নবীর পাহারাদার। বলে সুবহানাল্লাহ। যখন নবীর পাশে কেউ নাই, চাচাই ছিল। মক্কার কঠিন জীবনে সবচেয়ে বড় আশ্রয় ছিলেন চাচা, কিন্তু এই চাচার কি ঈমানটা নসিব হয়েছে? ঈমানটা কি খুব হালকা না ভারী জিনিস? ঈমান কি সস্তা না দামি জিনিস? বলে যে ঈমান হযরত নূহ আলাইহিস সালামের ছেলে পাইল না, যে ঈমান হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পাইল না, যে ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ পাইল না, যে ঈমান আমাদের নবীর আপন চাচা পাইল না, সেই ঈমান আপনি কেমনে পাইলেন? এক জীবন একবার চিন্তা করে দেখছেন? আমি আপনি চিন্তা করে দেওয়া দরকার না? আল্লাহ পাক কত বড় নিয়ামত আমাদেরকে বিনা কষ্টে, বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা মাইল খাওয়ায়, বিনা বাড়ি ঘর ছাড়ায়, বিনা হিজরতে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই একটা কথা মনে রাখলে মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ 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 খালি জপতে হবে, ঈমানের জন্য। ঠিক কিনা বলেন? এই ঈমান বাংলাদেশের মুসলমানদের মধ্যে ভরপুর বলেই আজ বাংলাদেশের দিকে বেঈমান, নাস্তিক, মুরতাদ, সারা পৃথিবীর আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী কুফফার শক্তিগুলি বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওত পেতে আছে। কারণটা কি? বাংলাদেশ ঈমানের ঘাঁটি, এই জন্যই, এটাই কারণ। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে,
মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন বেশ হতে দেশে শান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না বলে? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনির সঙ্গে সঙ্গে, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানের ধ্বনির রেশের সঙ্গে সঙ্গে। ঠিক কিনা বুঝে শুনে তুলে বলেন, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সত্য কিনা বলেন? কার কার বুকে ইমানের সেই তপ্ত আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিন। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ঠিক বলেন? যেদেশের সন্তানেরা বক্তব্য দেয় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। হাত তুলে আমার সঙ্গে গিয়ে দেখেন, কলিজা 4 গুণ বড় হয়ে যাবে। মনে হবে আমরা এই দেশের ভাড়াটিয়ারা, আল্লাহ পাক আমাদেরকেই এই দেশের মালিকানা দান করেছেন। ঠিক না বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। ঠিক না বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে। এদেশের শিকড় দিল্লিতেও না, ওয়াশিংটনেও না, ইন্ডিয়া আর আমেরিকা বাংলাদেশ নিয়ে যতই কানাকানি চলা পরামর্শ কোনো লাভ হবে না। এদেশের শিকড় তাহলে কোথায়? এদেশের চেতনার শিকড়, বিশ্বাসের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। বলা সুবহানাল্লাহ। আরব থেকে বাংলাদেশ রস আহরণ করে এই জাতি গড়ে উঠেছে। এই জাতিসত্তা, এই পরিচয়, এই চিন্তা, এই চেতনা, এই উপলব্ধি, এই অনুভূতি, এই ঐক্য, এই ইমানের আহ্বান, আরবের রস, আরবের ইসলামের রস আহরণ করে বাংলাদেশটা গড়ে উঠেছে। এটাকে যারা কাটতে চায়, ছাড়তে চায়, সাইজ করতে চায়, ভুল করে। ঠিক না বলেন? বাংলাদেশ যদি একটা শরীর হয়, এই শরীর চলে যে আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। যারা বাংলাদেশকে হত্যা করতে চায়, বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায়, কারণ দেহ থেকে আত্মাকে আলাদা করলেই হত্যা হয়ে যায়। এই জাতিকে, এই দেশকে যারা শেষ করতে চায়, বিরান করতে চায়, তছনছ করতে চায়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা কি করে? সবচাইতে বড় চেষ্টা করে এদেশের মানুষের দিল দেমাগ অন্তর থেকে, এদেশের নতুন প্রজন্মের চিন্তা চেতনা অভ্যাস থেকে, এই জাতির সংস্কৃতি থেকে, পড়াশোনা থেকে, বইয়ের পৃষ্ঠা থেকে, লেকচার থেকে, আলোচনা থেকে, নাটক থেকে, উপন্যাস থেকে, মিডিয়া থেকে ইসলামকে মাইনাস করলেই এই জাতি আস্তে আস্তে মরে যাবে। মাছ যেমন পানির মধ্যে সাঁতার কাটলে, ডুবে থাকলে সুস্থ থাকে, জিন্দা থাকে, বাংলাদেশও ইসলামের মধ্যে সাঁতার কাটতে জিন্দা থাকে, সুস্থ থাকে। কিনা বলেন? যে মাছকে যদি পানি থেকে উঠে ডাঙায় ফেলে দেন, কয়েক মিনিট বাঁচবে, তারপর মরে যাবে, তারপর শুকিয়ে যাবে, চিল খাবে, কাউয়া খাবে। ঠিক কিনা করে বলেন? যারা বাংলাদেশকে ছিঁড়ে ফেলে খেতে চায়, সেই চিলগুলো, কাঠগুলো, শিকালগুলো, শকুনগুলো বাংলাদেশকে কোনো কোনো মতে, যে কোনো ভাবে মানুষকে ভুল বুঝিয়ে, কায়দা কানুন করে, কৌশল করে, এই পাঠ্যপুস্তকের মধ্যে এই সেই ঢুকিয়ে
বৈশাখের নামে, এই বৈশাখী মেলার নামে এই পূজা পার্বণের দৃশ্য বাংলাদেশকে শিখিয়ে, কলকাতা থেকে আমদানি করা এই সংস্কৃতি আমাদেরকে শিখিয়ে তারা শুধু বাংলাদেশের দেহ থেকে ইসলাম নামক আত্মাটাকে একটু দূরে সরাইতে চায়। ইসলামের পানি থেকে বাংলাদেশ নামক মাছটাকে একটু ডাঙ্গায় খালি ছাড়তে চায়। ছাড়লেই কয়েকটা মিনিট অপেক্ষা, বাংলাদেশে ময়রা শেষ, ময়রা ভর্তা, ময়রা ভূত, ময়রা কঙ্কাল, ময়রা সুটকি। তারপর দেখবেন এই সুটকি মাছ নিয়ে কি খেলা হয়। হ্যাঁ, ভারত ঠোকর মাইরা ফেলাইবে তেল আবিবের মুখে, তেল আবিব লাথি দিয়ে ফেলবে রাশিয়ার কাছে, মস্কো লাথি দিয়ে ফেলবে ওয়াশিংটনের কাছে, ওয়াশিংটন লাথি দিয়ে ফেলবে বেইজিং এর কাছে। আমরা কি সেই অবস্থায় যাইতে রাজি আছি? আমরা বাংলাদেশকে এমন ভাবে ধারণ করেছি ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য, ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য। বাংলাদেশকে স্বাধীন রাখার কোনো বিকল্প নাই, আর বাংলাদেশকে স্বাধীন করে রাখার জন্য ইসলামকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। ঠিক না? একটার সঙ্গে একটা সম্পর্ক। বাংলাদেশ যদি না থাকে হাতে, ইসলাম নিয়ে কই যাবেন? আর এখানে মুসলমানরা দিন আছে, ঈমান আছে, ইসলাম আছে, তাদের আমল আছে, আখলাক আছে, সবই আছে, কিন্তু দেশ এক খণ্ড স্বাধীন জমিন নাই। এই জন্য তারা কই যাবে? কুলকিনারা পাইতেছে না। কিনা বলেন? কাজেই দিন, ঈমান, ইজ্জত, সম্মান নিয়ে থাকার জন্য স্বাধীন ভূখণ্ড দরকার। আর এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা চতুর্দিকে অমুসলিম রাষ্ট্র দিয়ে বেষ্টিত। কাজে এই দেশকে স্বাধীন রাখতে হলে ইসলামের পতাকা হাতে নিতে হবে। ঠিক কিনা বলেন? অন্য যুক্তি, অন্য শক্তি দিয়ে বাংলাদেশ স্বাধীন রাখতে পারবেন না। যদি বলেন হ্যাঁ আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমাদের আলাদা রাষ্ট্র, ইন্ডিয়া বলবে কলকাতার মানুষও বাংলায় কথা বলে, হ্যাঁ তো আমার লোকে আছে, সমস্যা তো নাই। ঠিক কিনা বলেন? বলতে হবে না এই বাংলাদেশ মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? ইসলামের দেশ, ওলিয়া উলিয়া কেরামের দেশ, শহীদের দেশ, শহীদদের দেশ। ঠিক কিনা বলেন? কাজে আল্লাহ পাক এটাকে ইসলামের জন্য কবুল করেছেন। আমরা 20 কোটি মুসলমানকে আল্লাহ পাক ঈমান দিয়া এই দেশের সৈনিক বানায় রাখছেন। কাজে এটা চিরকাল ইসলামের দেশ থাকবে। ঠিক কিনা বলেন? ঈমানের সৈনিক কারা? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় পান? সংকট, সমস্যা, বিপদ, আপদ, অসুবিধা, টেনশনের অনেক কিছু, কিন্তু ভয় পাওয়া যাবে না। ঠিক না বলেন? ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক, এটা কি সবাই পছন্দ করে? যারা অপছন্দ করে এরা মাঝে মাঝে মুখ ফুটে কথা বলে, শোনেন নাই? ইসলাম থাকবে না, ইসলাম রাখবো না, ইসলাম দরকার নাই, ইসলাম মানায় না, এটা রাখবো না, এই কথা বললে বলা ছিল না? কারণ ইসলাম নাই নাকি সেই ব্যক্তিটাই নাই। যে দল বলবে সেই দল হাওয়া হয়ে যাবে, থাকবে না। যে শক্তি বলবে সেই শক্তি উচ্ছেদ হয়ে যাবে, বাংলার জন্য থাকবে না। ঠিক না বলে? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা কি হতে হতে ঘুমাবো? শুয়ে শুয়ে ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাপড়ের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। ঠিক না? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত কাটে না, রাত পার হয় না, রাত তো পোহায় না, রাত তো শেষ হয় না। মানে রাত অনেক লম্বা সময় ধরে চলতেছে, আর লম্বা সময় ধরে রাত চলতেছে এর মানে হলো রাত শেষের দিকে আছে। শেষের দিকে আছে এর মানে হলো ভোর খুব সন্নিকটে আছে। ঠিক না? শুধু বাংলাদেশে নয়, গোটা মুসলিম নির্যাতিত বিশ্বে স্বাধীনতা এবং মুক্তি এবং বিজয়ের সূর্য অতি সত্বর উদিত হবে ইনশাআল্লাহ।
এই শতাব্দী চলতেছে 2024, 50 পর্যন্ত দেখেন না পৃথিবীতে ইসলাম ও মুসলমানদের উত্থান কিভাবে সার্বিকভাবে সামগ্রিকভাবে তুফানের মতো কেন উত্থানটা হয়ে যায়, খালি তাকায় দেখেন। এই ভয়ে ওরা ভীত। আমরা যে বলি দুনিয়ার মুসলিম এক হও এক হও, এত স্লোগান দিলাম, দুনিয়ার মুসলিম এক হলো না। আমরা যে বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা খালি বইলাই গেলাম, ওরা তো ঠিকই সাবধান হয়ে গেছে, ঠিক না বলেন? সাবধান আমরা নিজেরা হইতে পারি, আমাদের সাবধানের স্লোগান শুনে ওরা ঠিকই সাবধান। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, তারা করতেই থাকবে আমার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ বলেন হ্যাঁ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা তাদের ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। বলাও হ্যাঁ আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ বলেন আল্লাহই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম পরিকল্পনাকারী, পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের জন্ম একটা ছোট্ট শিশুর মতো হয়েছিল। 9 মাসের প্রচন্ড রকমের প্রসব ব্যথায় গোটা জাতিকে অস্থির করে একটা নতুন রাষ্ট্র, শিশু রাষ্ট্র জন্ম হয়ে যায়, ঠিক কিনা বলেন? 9 মাস সময়টা কি মাতৃগর্ভের টাইমের মতো হয়ে যায় নাই? চরম প্রসব বেদনার পর শিশু যেভাবে আসা যায়, বাংলাদেশের গোটা জাতিকে যন্ত্রণাময় অবস্থা পার করার পর 9 মাস একটা শিশুর মতো বাংলাদেশের স্বাধীন হইয়া বাংলাদেশের একটা জন্ম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই শিশুকে যে কোন পথে চালাবে, এই শিশু বড় হয়ে কই পড়ালেখা করবে, এই শিশু কি বুঝবে, কি শিখবে, কোন পথে চলবে, এটা নিয়ে সারা দুনিয়ার টেনশন। আমেরিকানরা মনে করে এটাকে বানাবে পুঁজিবাদী রাষ্ট্র, কমিউনিস্টরা মনে করে এখানে বিভিন্ন রকমের বামপন্থী রাজনীতি চালু করে এটাকে বানাবে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র, কমিউনিস্ট রাষ্ট্র, ঠিক কিনা বলেন? নানান রকম ভারত চিন্তা করে এটাকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন রাষ্ট্র বানাবে, হিন্দুত্ববাদী কালচার এখানে ঢুকাই দিবে তাদের চিন্তা ভাবনা। কিন্তু এইগুলি হচ্ছে ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করে। আল্লাহকে বলেন ওয়ামাকারাল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ পরিকল্পনা করছেন এই বাংলাদেশের 20 কোটি মুসলমান হবে, মুসলমান হবে এই দেশের সৈনিক, এই দেশটা হবে ইসলামের দুর্গ, আর ভবিষ্যতে এই দেশটা হবে ইসলাম কায়েম করা একটা দেশ, ঠিক কিনা বলেন? আল্লাহর পরিকল্পনা সত্য হবে না ইনশাল্লাহ? হইতেছে না ইনশাল্লাহ? ওরা তো চেষ্টা কত কিছু করে, মসজিদ বন্ধের চেষ্টা, মাদ্রাসা কমানোর চেষ্টা, মাহফিল বন্ধের চেষ্টা, বিদেশি সংস্কৃতি আমদানির চেষ্টা, এই ধর্মীয় বই, ইসলামী বইয়ের মধ্যে হিন্দু আনি ঢুকাই দেওয়ার চেষ্টা। এরা তো কম করতেছে না। নির্লজ্জতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা আমাদের সংস্কৃতি ছুঁয়ে ফেলতেছে। এরা কম চেষ্টা করতেছে না। তাদের কথায়, তাদের লেখায়, তাদের বিজ্ঞাপনে, তাদের অনুষ্ঠানে, তাদের টক শোতে, তাদের সবকিছুর মধ্যে, তাদের লেকচারে, তাদের বইয়ে, তাদের বইমেলায়, তাদের কবিতায়, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গল্পে, তাদের বক্তব্যে, তাদের আলোচনায়, তাদের ক্লাসরুমের লেকচারে নাস্তিক মোর্তাদা আর মিডিয়াগুলো আর দেশি বিদেশি বৈধ অবৈধ এনজিও গুলো ইসলামকে সাইজ করার, ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে অচল সাব্যস্ত করার সব চেষ্টা গত 53 বছর ধরে করতেছে। হিসাবে মনে হয় যে ইসলাম তো ধরে মুছে এখান থেকে নাই হয়ে যাওয়ার কথা, উচ্ছেদ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ যে বলেছেন তারা ষড়যন্ত্র করে, আমিও পরিকল্পনা ঠিক করে রাখছি, আর আমি শ্রেষ্ঠ পরিকল্পনা দিই, ঠিক না বলেন? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ওদের এত 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 চেষ্টার পরেও আপনারা সাক্ষী। আপনারা বলেন তো, মাদ্রাসা বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? মসজিদ কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আরে 14 গ্রাম খুঁজা, 14টা গ্রাম খুঁজা একটা ভালো মুক্তি পাওয়া গেছে না। এখন এক একটা গ্রামের মধ্যে 14টা মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বাংলাদেশকে শুধু সারা দুনিয়ার মুসলমানদের খেদমতই লাগাচ্ছেন না, নেতৃত্বও ব্যবহার করছেন, বলেন সুবহানাল্লাহ। 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের হাফেজ সাহেবরা 1 নম্বর হয়। আরব বিশ্বে দামি দামি মূল্যবান মসজিদ হয়, সেই সব মসজিদে খতিব, ইমাম, মুয়াজ্জিন বাংলাদেশ থেকে নিতে হয়। সারা দুনিয়ায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমা বাংলাদেশের রাজধানী তুরাগ নদীর পারে হয়। কি মনে করেন আল্লাহ কি আমাদেরকে সম্মান দেন নাই, নেতৃত্ব দেন নাই, গৌরব দেন নাই? এই গৌরব আল্লাহ চান আমাদেরকে দিতে, ওরা না চাইলে তো লাভ নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ধাঁধার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, এমন জাতি যা বোঝায় তাই বুঝে, যা করায় তাই করে, যেমন আছে অমনি আছে, এটা ওরা মনে করে, ঠিক না? কত মনে করাইলো, কত শিখাইলো, বুঝাইলো, এরপরেও ভারত যখন খেলায় ফেল তখন বাংলাদেশে বলে মানে ঈদ মুবারক হয়। এই দুঃখ থাকে কই বল? এই দেশের মানুষকে আপনি যা বুঝাবেন তা বুঝবে না, আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করবে। ইলেকশনের সময় টাকা দিলে টাকাও খাবে, ভোটছেন যেখানে দেওয়া সেখানে, ঠিক না বলেন? অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর লঙ্ঘন পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হতে পারে না? হয় না? কেউ হয় নাই? খবর পান নাই, দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, এটা হয় কিনা? বুঝতে হয়। এবারের নির্বাচনে বিএনপির লোক আওয়ামী লীগে আসে না? হ্যাঁ, বড় বড় ব্যক্তি আসে না? এটা আমাদের রাজনীতির সৌন্দর্য বলেন, চরিত্র বলেন, দুশ্চরিত্র সচ্চরিত্র তাই বলেন, এটা হলো রাজনীতির ব্যাপার। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, হতে পারে যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 2010-এ 14 বছর আগে লেখা, মিলায় দেখবেন। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, রাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এটা এই হুজুগে জাতি মনে করলে হবে না। হঠাৎ করে হুজুগ তুলে দিলাম, মাদ্রাসাগুলি বন্ধ করো, জঙ্গিবাদ জঙ্গিবাদ, মানুষ তো কান দেয় নাই। প্রমাণ হইতে কয়েকদিন সময় লাগছে জঙ্গিবাদ কোথায়, ঠিক না বলেন? হঠাৎ করে উলামায়ে কেরাম মৌলবাদী, উলামায়ে কেরাম স্বাধীনতা বিরোধী, উলামায়ে কেরাম সাম্প্রদায়িক, উলামায়ে কেরাম এই ধর্ম ব্যবসায়ী, উলামায়ে কেরাম জঙ্গি, উলামায়ে কেরাম মধ্যযুগীয় বর্বর, উলামায়ে কেরাম অনাধুনিক, দুনিয়াকে প্রগতির দিকে নিতে জানে না, কত রকমের কথাই তো মানুষের কানে মাথায় ঢুকাইলেন, ঢুকলো না তো। আপনারা 9 মাস টানা, 9 মাস সারা বছর টেলিভিশন শত শত আপনাদের হাতে, টাকা পয়সা তো কোটি কোটি ডলার পাউন্ড বিদেশ থেকে পান। আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা বড় বড় আসন, বড় বড় পদ পদবি দখল করে নাস্তিক মুরতাদদেরকে বসে রাখছেন। ভার্সিটি বড় বড় ভিসি গুলো নাস্তিক মুরতাদদের থেকে বেশি হয়, আমি সবার কথা বলতেছি না। বড় বড় ফাউন্ডেশন, বড় বড় ইনস্টিটিউশন প্রধান দেখবেন নাস্তিক বসে আছে, বড় বড় পত্রিকা সম্পাদক নাস্তিক বসে আছে, বড় বড় টেলিভিশন এটার প্রধান নাস্তিক বসে আছে, বার্তা প্রধান নাস্তিক বসে আছে, বিজ্ঞাপন প্রধান নাস্তিক বসে আছে, বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠনগুলি প্রধান নাস্তিক বসে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলি ডিএনএ সব নাস্তিক বসে আছে। এই যে নাস্তিক বসে রাখছেন, সব কিছু কইরা মানুষকে দিনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মোল্লা মাওলানার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যত পরিমাণ আপনারা কানের মধ্যে বীজ ঢালেন, লাভ তো হয় না। একটা মাহফিলের মৌসুম আসলেই তো সব যায়, ঠিক কিনা? চিৎকার করে বলেন,
মাত্র 3-4 মাস বাংলার পথে ঘাটে মাঠে গ্রামে গঞ্জে শহরে নগরে চৌরাস্তায় ধান খেতে খেলার মাঠে খালি মাহফিলগুলি হয়। আপনাদের কোনো ভালো ক্যামেরা ভালো টেলিভিশন মাহফিলে আসে না। আপনারা খবর দেন কি গুলিস্তান মার্কেটে মোজার বিক্রয় বেড়ে গেছে। এক পৃষ্ঠা ছবি, শীত আসার পর এই কি বলে শিল্পকলা একাডেমির বারান্দায় পিঠা উৎসব বসেছে। খবর আসে না? খবর তো খারাপ না, আসুক, অসুবিধা কি আসুক। বাংলাদেশে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে হাজার হাজার মাহফিলে, এই খবরটা আসলে সমস্যা কি? এটা কি এই দেশের মানুষের খবর না? আমরা কি জাতির বাইরে নাকি? আমরা জাতি, আমরা ভোটার, আমরাই নাগরিক, আমরাই মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের মানুষেরা, আমাদের পুরুষেরা, মহিলারা, আমাদের দোকানদার ভাইয়ের পকেটের টাকা দিয়া, আমাদের ব্যবসায়ীর পকেটের চান্দা দিয়া, আমাদের চাকরিজীবী ভাইয়ের কষ্টের টাকা দিয়া, আমাদের ঠেলাওয়ালা বাদামওয়ালা ভাইয়ের টাকা দিয়া মাহফিল হয়। এই মাহফিলে বাংলাদেশের মানুষ বয়ান করে, বাংলাদেশের মানুষই শোনে। এটা বাংলাদেশের খবর, এটা জাতির খবর, এটা জনগণের খবর, এটা গোটা বাংলাদেশে একযোগে শুরু হওয়া একটা জাতীয় উৎসবের খবর, ধর্মীয় উৎসবের খবর। আপনাদের একটা টেলিভিশনে 1 মিনিট সময় হয় না এটা দেখানোর। আর যখন খালি সুযোগ পান মাদ্রাসার কোথায় কি সমস্যা হয়েছে, কোন মৌলানা কি করছে, কোন মাহফিলে সমস্যা হয়েছে, তখন তো 5-7-10 মিনিট কি সিরিজ 1 মাস পর্যন্ত প্রচার। এইগুলি বাটপারি ছাড়া কিছু? এইগুলি জাতির সঙ্গে প্রতারণা, বৈষম্য, ঠিক কিনা বলে? জাতীয় গণমাধ্যম নাম ধারণ করছে। আমরা হলাম ন্যাশনাল মিডিয়া, জাতীয় গণমাধ্যম। জাতীয় গণমাধ্যম জাতির খবর কই? জাতি তো মাহফিল করতেছিল। মাহফিলের চেয়ে বড় কিছু তো জাতি এই শীতকালে করে না। এই শীতকালে বাংলাদেশের মাহফিলের চাইতে আরো আনন্দের সঙ্গে আরো বেশি মানুষের আয়োজন আর কি হয় আমাকে দেখা হয়? এটা আপনার সংবাদ দেখান না কেন? বলেন না কেন যে শীত এসেছে, 7 চারিদিকে 7 রব, দিনই মাহফিলের আয়োজনে ব্যস্ত হয়ে গেছে বাংলাদেশের জনগণ। এই কথাটা বলেন না কেন? মুখ দিয়ে আসে না কেন? আপনাদের অধিকার আছে এই দেশে সাংবাদিকতা করার, আপনাদের অধিকার আছে এখানে টেলিভিশন আর রেডিও আর পত্র পত্রিকাকে জাতীয় বলে দাবি করার। জাতি ক্ষতি করতেছেন, জাতি যা করে উল্টা খবর দেন, জাতি যা করে আপনাদের পছন্দ হয় না, জাতি যেটাকে ভালোবাসে এটা আপনাদের ঘৃণা লাগে, জাতি যেটাকে গ্রহণ করেছে আপনারা এটা বর্জন করেছেন। আপনারা বিদেশের দালালি করে বিদেশে টাকা খেয়ে এদেশের দিন ইমান ইসলামের বিরুদ্ধে কাজ করতেছেন, ঠিক না? কাজেই বুঝতে হবে এই দেশের মানুষ হুজুগে জাতি বলা হয়, আসলে হুজুগে না। যদি হয়তো আপনাদের কথায় পড়া এই মাহফিল কবে বন্ধ হয়ে যেত, মাদ্রাসা কবে বন্ধ হয়ে যেত, আলেমুল আমার কবেই অবস্থা খারাপ হয়ে যেত। আমি তো বিশ্বাস করি যদিও বয়সের কারণে, অভ্যাসের কারণে, সারা দুনিয়ার যে বায়ু বাতাস, সেই বায়ু বাতাসের কারণে আমাদের তরুণ এবং যুব সমাজের হাতে হাতে মোবাইল, গান দেখে, নাচ দেখে, নাটক দেখে, ফুর্তি দেখে, টিকটক দেখে, এটা তাদের অভ্যাস। তাদেরকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। আমার বিশ্বাস চূড়ান্ত লড়াইয়ের সময় যখন আসবে, চূড়ান্ত প্রতিযোগিতা যখন আসবে, চূড়ান্ত পরিস্থিতি যখন সামনে আসবে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা তরুণ যুবক মোবাইল ছুঁড়ে ফেলে লাঠি হাতে নিয়ে যার যার এলাকার মহল্লার ইমাম সাহেবের পেছনে এসে দাঁড়াবে। সেই জাতির সঙ্গে যারা গ্রেফতারি করছে, প্রতারণা করছে, বৈষম্য করছে, তাদেরকে এই বাংলার পবিত্র সবুজ মাটি থেকে তারাই দাঁড়াবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় নিয়েছি অনেকক্ষণ। আমি এখন 2 মিনিট একটা সুন্দর উপহার আপনাদেরকে দিব। এটা হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আমার হাতে একটা গ্রন্থ দেখতে পাচ্ছেন মোটা, এটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। সম্পূর্ণ কোরআন শরীফের কবিতার ভাষায় অনুবাদ করেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোরআন এসছে 1500 বছর হয়ে গেছে, হয়ে যায় নাই? এই 1500 বছরের বিশ্ব ইতিহাসে, 1500 বছরের কোরআনের ইতিহাসে এই পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল কারীমের তর্জমা অনুবাদ রচিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের বড় বড় বিশাল 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 তাফসীর রচিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু যথাযথভাবে নিয়ম কানুন মেনে শর্তগুলো বজায় রেখে কামা হাক্কুহু সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে এবং বিশুদ্ধ আকারে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য এখনো নাই। মহান রব্বুল আলামিন তার ইচ্ছায়, তার করুণায়, তার ফয়সালায়, তার সহযোগিতায়, তার ব্যবস্থাপনায়, তার তাকবীনী ফয়সালায়, তার কুদরতি ব্যবস্থাপনায় তার এই নগণ্য বান্দা আপনাদের পরিচিত এই কবির হাতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটা শেষ করাইছেন। পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাবেন না, শুধু বাংলাদেশে না, কোনো ভাষায় কামা হাক্কু নিয়ম মেনে শর্ত মেনে পাবেন না। এক পয়সা শোনাবো না, ব্যাপারটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যিক অনুবাদ যেটা করছি এটা আল্লাহ করেছেন না, বলতেছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠা থেকে কিছু অংশ শোনাচ্ছি। সবাই চিনেন সূরাটা? সবাই চিনেন রহমান? كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তর্জমা করছি। যে তর্জমাটা আমার হাত দিয়ে আল্লাহ করেছেন এই রচনা বইয়ে আছে। পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। বুঝতেছে? এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, কোরআনে বলা হয়েছে ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। কুরআন বলতেছে কি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে তাদেরকে কোনো জিন বা ইনসান স্পর্শ করে নাই, সেই সব হুরেরা আমাদের অপেক্ষায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কবিতার মাধ্যমে আমার করা আল্লাহর কোরআন কাব্যানুবাদ। কত সুবহান হে নবী তোমার রবের নামের শান।
মহান, হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময়, তিনি মহামহিয়ান। ঠিক এই ভাষায়, এই মাপে, এই তালে, এই ছন্দে, এই অন্ত মিলে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই রকমে সম্পূর্ণ কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114 সূরার ছোট বড় জটিল কঠিন সহজ সরল 6000-এর অধিক আয়াতের কাব্যিক মিলে মিলে তালে তালে তর্জমা কাজ আল্লাহ পাক আমাকে দিয়ে করায় ফেলছেন মাত্র 240 দিনের মেহনতে। আল্লাহ পাক এটাকে কবুল করুন বলি আমিন। এটা আল্লাহর কারিশমা সন্দেহ নেই বলি আমিন। এটা কুরআনের মুজিজা সন্দেহ নাই বলি আমিন। বান্দা হিসেবে আল্লাহর হুকুমে কামলা খেটে কাজটা আমি করেছি, আল্লাহ করাইছেন বলে। তা না হলে একটা বড় আয়াতের কবিতার তর্জমা না ছোট করে, না বড় করে, না পরিবর্তন করে করতে 100 বছর লাগার কথা। আল্লাহ পাক 2-2.5 মাসে, কি বলে 8 মাস 240 দিনের মধ্যে করায় ফেলছেন। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে বলি আমিন। এটা যারা সংগ্রহ করতে চান, আমার ড্রাইভার সাহেবের গাড়ি থেকে 1000 টাকা মূল্যে সংগ্রহ করবেন। গোটা বাংলাদেশে 1200 টাকা, লেখাও আছে 1200 টাকা। আমার গাড়িতে এটা সম্মান সূচক, প্রকাশক লেখকের সম্মানে 200 টাকা কম ধার্য করেছে। যাদের ইচ্ছা আজকে সংগ্রহ করে নেবেন। আমি দোয়ার মাধ্যমে মাহফিল থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। হ্যাঁ, ইঞ্চি মাটি গানটা শোনা দিয়ে একটু। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙিন তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা সোনার জন্মভূমি বাংলাদেশের জন্য জীবন কোরবানি করতে রাজি আছে? কেন করবেন? এক টুকরা মাটির জন্য না, আল্লাহ এই বাংলাদেশ দান করেছেন এই জন্য। বাংলাদেশ কার দান? কেন দান করেছেন? ইসলাম কায়েম করার জন্য। এই জন্য এই জমিন রক্ষা করতে হবে, ঠিক না বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। সবাই বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। আমরা درود شريف পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. اللهم 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله، أي رحمن، أي حليم، أي عليم، أي غفار، أي ستار, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আপনি মাফ করনেওয়ালা, মাফ করতে পছন্দ করেন। আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমরা দরিদ্র, অপারগ, আল্লাহ দুর্বল, আমাদের সমস্ত হাজাত আপনি পুরা করে দিন।
আমাদের সমস্ত মুশকিলাত আপনি আসান করে দিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে রোগ মুক্ত করে দিন, যারা পেরেশান হাল তাদের পেরেশানি দূর করে দিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দিন। আল্লাহ যারা বেকারত্বে ভুগছে তাদেরকে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় উন্নত প্রশস্ত হালাল রিজিকের দরওয়াজা উন্মুক্ত করে দিন। আল্লাহ যারা বিছানায় শয্যাশায়ী বেশি অসুস্থ তাদেরকে সম্পূর্ণ সুস্থতার মাধ্যমে লম্বা হায়াত দান করে দিন। আল্লাহ যারা কবরে শায়িত তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা পর্দার অন্তরালে মায়েরা বোনেরা স্বামী সন্তান সংসারের পিছনে মেহনত করতে করতে যারা খুব ক্লান্ত, আল্লাহ তাদের জীবনকে বরকতময় করে দিন, রহমতময় করে দিন, মধুময় করে দিন, সুখময় করে দিন। তাদেরকে আপনি দুনিয়ার জীবন সহজ করে আখিরাতের জীবনের জন্য সহজ করে দিন, তাদেরকে জান্নাতের জন্য আপনি বাছাই করে দিন। আয় রব্বুল আলামিন, ঘরে বাইরে সংসারে সমাজে রাষ্ট্রে জাতিতে আপনি শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার ফয়সালা করে দিন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন, আশপাশের মসজিদগুলোকে কবুল করে নিন, এলাকার যুব সমাজকে কবুল করে নিন। আল্লাহ মুরব্বীদেরকে মাফ করে কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিন, মজলুমদেরকে আপনি মুক্তি দিন, জালিমদেরকে আপনি হেদায়েত দিন, অন্যথায় জালিমদেরকে আপনি আল্লাহ নিজের হাতে দমন করে দিন। আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমাদের সবাইকে ইসলাম ও ঈমানের উপর কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে পূর্ণাঙ্গ সহিশুদ্ধ সুন্দর সাজানো ডেকোরেটেড আপনার পছন্দনীয় সুগন্ধিময় ঈমানখানা হাতে নিয়ে আপনার সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।